আমার যুবক বন্ধু, আমাদের বাড়িতে কোনো মেহমান যদি এসে যায়, কোনো ইষ্টি যদি বাড়িতে আসে, বাড়িতে আসার পরে পোলাপানকে জিজ্ঞাসা করে তোমার বাবা কোথায়? পোলাপানে কয় আমার বাবা ডেকাসান বাজারে নইলি পাথালিপাড়া তিনালি গেছে। কয় না গো? আমার যুবক বন্ধু, ওই বাচ্চাকে যদি ওই মেহমান বা ওই আলহী ওই ইষ্টিয়ে যদি জিজ্ঞাসা করে কখন আসবে, আমাদের পোলাপানে নিশ্চিত বলবে আমরা জানি না, জানি না। ঠিক না? তার কারণ আমরা এরকম লিডারও আছি যে তিন আলি সব মানুষ যাওয়ার পরে যে সময় কয়টা কুত্তা ঘুরবো, মানুষ আর নাই, কয়টা কুত্তা ঘুরতেছে ডেগাসান বাজারেও কয়টা কুত্তা ঘুরবো, ওই টাইমে আঙ্গু বাবা বাইতে আহে রাইতের 11টা বাজার। ওই যে কোনে বলে পোলা আমাদের বলে মায়ের জিজ্ঞেস করছিল বাবা কে রাগো, দেখে না সকালে জায়গা রাইতে মেলা রাইতে আহে। কথা বুঝছেন? ভাবছেন না? আমার যুবক বন্ধু, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ে মদিনার মানুষগুলি তাদের আমল কেমন ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের বাড়িতে যদি কোনো মানুষ যাইতো, জিজ্ঞাসা করতো আয়না আবুকা, তোমার পিতা কোথায়, তোমার আব্বা কোথায়? তারা বলতেন আমার আব্বা বাজারে গিয়েছে, কখন আসবে? বলে এক্ষুনি আসবে, বিশ্ব নবীর সাথে মসজিদে নববীতে জামাতে শরীক হয়ে যাবে। পার্থক্যটা দেখেন, সাহাবা আর আমাদের মধ্যে দুইটা পার্থক্য। কয়টা পার্থক্য? দুইটা। এক নম্বর পার্থক্য হলো সাহাবারা গুনাহ করে নাই, নিষ্পাপ ছিল। ওই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগিতে 10 জন সাহাবাকে বলে দিয়েছিলেন তোমরা 10 জন নিশ্চিতভাবে জান্নাতি। এরা আশারায়ে মুবাশশারা, সুসংবাদ প্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা। বাড়িতে মানুষ আসলে জিজ্ঞাসা যদি করতো তোমার বাবা কোথায়? মদিনার মানুষ আমার বাবা বাড়িতে নাই, আমার বাবা তাইয়িবিয়া সৌক, মদিনার বড় বাজারের নাম হলো তাইয়িবিয়া সৌক, সৌকুন তাইয়িবুন, পবিত্র বাজার। বাজারের নামই কি? পবিত্র বাজার। গ্রাউন্ড ফ্লোরে মাটির 6 তলা নিচে বাজার আছে। মাটির নিচে এই প্রথম তলায় বাস গাড়ি, তার তলের তলায় ছোট গাড়ি, তার তলের তলায় অন্য বস্তু, একদম গ্রাউন্ড ফ্লোরে, একদম আন্ডারগ্রাউন্ডের মধ্যে বাজার। আমার যুবক বন্ধু জিজ্ঞাসা করতো তোমার আব্বা কোথায়? বলে আমার আব্বা বাজারে গিয়েছে, কখন আসবে? বলে এক্ষুনি আসবে, কারণ হযরতে বিলাল মসজিদে নববীতে আজান দিবে, বিলালের আজানের পরে আমার আব্বা বিশ্ব নবীর ইমামতিতে নবীর সঙ্গে জামাতে নামাজ আদায় করবে। তার মানে সাহাবারাও বাজারে গেছে। সাহাবারাও কথা কন একটু, সাহাবারাও কোনে গেছে? বাজারে গেছে। থাকছে কত টাইম? যত সময় জরুরত পুরা হব বাস বাজারে আসবো, বাজারে থেকে বাজার করে আইসা আল্লাহ রাসূলের সাথে নামাজ পড়া লাগবো, আদায় করা লাগবো নামাজ, জামাত কামাই দেওয়া যাবে না। মারহাবা কোন। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের বাড়িতে কোনো মেহমান যদি এসে যাইতো, মেহমান এসে বলতো তোমার আব্বা কোথায়? বলে আমার আব্বা বিশ্বনবীর সঙ্গে মসজিদে গিয়েছেন, মসজিদে নববীতে। বলে মসজিদ থেকে তোমার বাবা কখন বাড়িতে আসবে? সাহাবাদের ছেলে মেয়েরা বলতো বাবা মসজিদে গেলে কখন আসবো ওইটা আমরা জানি না, জানি না। মারহাবা কোন, মারহাবা।
আজকের এই পবিত্র দিনী মজমুয়ার সুনাম ধন্য সভাপতি সাহেব, আজকের সবাই উপস্থিত আল্লাহর জমিনের আল্লাহ পাকের সবচাইতে মনোনীত আল্লাহর প্রিয় মানুষ উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মুরব্বী সকল, নওজোয়ান বন্ধুগণ, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার সম্মানিতা মা ও মহতরমা ভগ্নীগণ, আল্লাহ পাকের লাখো কোটি শুকুর ও সুজুদ। আল্লাহ আমাদেরকে একটি বিশাল দিনী মাহফিলে দিনের নিসবতে ঈমান ও ইয়াকিন নিয়ে ইখলাসের সহিত আমলের নিয়তে ধর্ম সভায় বসার জন্যে আল্লাহ আমাদেরকে ইসলামের খাদিম হিসাবে কবুল করেছেন। আমরা মহান আল্লাহ পাকের তারিফ ও প্রশংসা করে নেই আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের তারিফ ও প্রশংসার পরে পরেই আমরা আমাদের প্রিয় নবী নবী আকরাম রাসূলে মুকাররম আহমদ মুহাম্মদ মুস্তাফা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা আবার দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বুজুর্গানে দ্বীন, আমরা এখন দিনের মাশওয়ারা করব, কারণ আমার আগে আপনাদের সম্মুখে বয়ান করলেন হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান সাহেব, হযরত মাওলানা মুফতি হাফিজ ও কারি মিরাজুল ইসলাম সাহেব, মৌলভী আব্দুল মুতালিব সাহেব। এত সময় আপনারা দিনের কথা, দিনের ওয়াজ ও নসিহত শুনলেন। এখন আমি আপনাদেরকে নিয়ে ওয়াজ নসিহত বয়ান একটাও আর করবার চাইতেছি না। এখন শুধু আমরা দিনের মাশওয়ারা করব। কিছু সময় আমরা দিনের মাশওয়ারা কইরা তারপরে একটা আখেরি দোয়া, বিশ্বে যত নবীর উম্মত আছে তাদের জন্য দোয়া, যত মুর্দেগান আছে আমাদের দেশবাসী, পাড়া প্রতিবেশী, কবরস্থ যত ময়্যিতে আছে সকলের জন্যেই শেষে একটা দোয়া করে আমরা এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। তো আমি আমার বয়ান আরম্ভ করার আগে, আমার কথা শুরু করার আগে আমি একটা অনুরোধ করব যে আমরা সকলেই অল্প 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 করে আমরা আগের দিকে আসি, পিছনের জায়গা খালি করে দিই। কারণ অনেক মানুষ বাহিরে আছে, মানুষ আসতেছে। আমরা যদি এইভাবে বসে থাকি পাশের মানুষগুলা জায়গা পাবো না। অল্প অল্প আগে আহেন। তো বুজুর্গ দোস্ত, আল্লাহ পাকের লাখো কোটি শুকুর, আল্লাহ পাকের সুজুদ। আমরা সকলেই এখন আল্লাহর পবিত্র কালাম, প্রিয় রাসূলের পবিত্র বাণী এখানে আলোচনা আমরা শুনবো, আলোচনা হবে। বুজুর্গ দোস্ত, যে জায়গাটায় ধর্মসভা আয়োজন করা হয়, যে মাটিতে, যে জমিনের উপরে, যে মাটির উপরে, যে জমিনের উপরে নামাজ আদায় করা হয়, যেখানে দ্বীনি আলোচনা করা হয়, কিয়ামতের দিন ওই জায়গাটায় ওই মানুষগুলোর জন্যে আল্লাহ পাকের কাছে মাগফিরাতের সাক্ষী দিবে সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের তাসবিহাত দুনিয়ার সমস্ত, শুধু মানুষ না, মানুষে কম করে, আর বাকি সমস্ত জীব জন্তু, গাছ বৃক্ষ, তরু লতা সকলেই আল্লাহ পাকের তাসবিহ আদায় করে, আল্লাহ পাকের জিকির করে সুবহানাল্লাহ। তো বুজুর্গ দোস্ত,
আমরা এখন যে জায়গায়, যে অবস্থায়, যে পরিবেশে, যে উদ্দেশ্য, যে নিয়ত করে বসছি, কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে কোয়া লাগবো না, আমি কোয়া লাগবো না, এই মাটি আল্লাহর কাছে সাক্ষী দিব। সুবহানাল্লাহ। যেদিন কিয়ামত কায়েম হব, আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর সমস্ত মানুষের হিসাব নিব। আল্লাহর কাছে সকলেই হিসাব দিতে হবে। আসমানকে আল্লাহ বলবেন, তোমার ভিতরে কি কি গোপন কথা আছে। আসমানের হিসাব হবে, নদী নালার হিসাব হবে। কিয়ামতের দিনে আল্লাহ ডাকবেন, আইনা আশজারুকে, আইনা আনহারুকে, হে পৃথিবীর বৃক্ষগুলি, গাছগুলি, হে নহরগুলি, তোমরা প্রত্যেকেই প্রত্যেকের হিসাব দিতে হবে। এই মাটিকেও আল্লাহ বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হাবিব, तमाम পৃথিবীবাসীকে আপনি এই কথাটা জানায়া দেন, কিয়ামতের দিন আমি আল্লাহ মাটির কাছেও বলবো, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ও জমিন, ও মাটি, তোমার ভিতরে কি খবর আছে, তোমার ভিতরে কোন গোপনীয়তা আছে। ও দুনিয়ার মাটি, তুমি তোমার ভিতরের খবরগুলি প্রকাশ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটিকে আল্লাহ বলবেন, এই গেদারা, এই বহ, বয়ে বড়, বয়ে বড়, আই গে, আর বাইরে যারা করে পিটায় পিটায় নিয়ে হেনছে, একটা সবার নামে খালি আড্ডাই আর কি। বাহিরে যত মানুষ আছে সব ভিতরে আবার কোন, যেগুলা মানুষ দোকানে আড্ডা মারতেছে, দোকান বন্ধ করে সবাই আবার কোন ফুটানি বাড়ছে। একটা সভা দেয় 40 বছর পরে, তার মধ্যে আবার দোকান, দোকানদার হুদ্দা, ভলান্টিয়ার দোকানদার হুদ্দা সবাই নিয়ে হোক, গোল্লা টোল্লা পান টানি থাই না, এনে জমা দেও, তারপরে সবার পরে বেচাকে নিয়ে। দেখছেন কি আসলে পরিস্থিতিটা, দেখছেন কি? ইহিনে কয়টা, উনি বেশি। আরে বাবুরে, ভারত স্বাধীন হয়েছে কত শোনে, 47 সনের পরে এই যে সভা হইতেছে, স্বাধীন ভারতের পরে আজকে সভা। তাও দোকান দেনা গোড়াই আমল বাড়বো, দিন বাড়বো, মানুষের টাকা পয়সার মাল বাড়বো। সুবহানাল্লাহ কোন। আপনি দেওয়ানগিরি করে ধনী হবেন, মিছা কথা। দালালি করে ধনী হবেন, মিছা কথা। মাইসে ঠকায়া ধনী হবেন, মিছা কথা। আমল সে জিंदगी बनती है, ফিকির সে দিন बढ़ती है। আপনার পরিপূর্ণ জীবন আমলের জরিয়তে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার বাস্তব উদাহরণ মদিনা শহর। মদিনা শহর তার বাস্তব উদাহরণ। 2-3 বার আল্লাহ নিছে আমারে। হাদিস কোরআনে যা পাইছি, মদিনায় যা আছে, আল্লাহর রাসূলের জিন্দেগি যা ছিল সব মদিনায় আছে। সুবহানাল্লাহ কোন। 1 নম্বর, আমার যুবক বন্ধু, আমাদের বাড়িতে কোনো মেহমান যদি এসে যায়, কোনো ইষ্টি যদি বাড়িতে আসে, বাড়িতে আসার পরে পোলাপানকে জিজ্ঞাসা করে, তোমার বাবা কোথায়? পোলাপানে কয়, আমার বাবা ডেকাসান বাজারে নইলি পাথালিপাড়া তিনালি গেছে। কয় না গো? আমার যুবক বন্ধু, ওই বাচ্চাকে যদি ওই মেহমান বা ওই আলহী, ওই ইষ্টিয়ে যদি জিজ্ঞাসা করে কখন আসবে,
আমাদের পোলাপানে নিশ্চিত বলবে আমরা জানি না, জানি না। ঠিক না? তার কারণ আমরা এরকম লিডারও আছি যে 3 আলি সব মানুষ যাওয়ার পরে যে সময় কয়টা কুত্তা ঘুরবো, মানুষ আর নাই, কয়টা কুত্তা ঘুরতেছে ডেগাসান বাজারেও কয়টা কুত্তা ঘুরবো, ওই টাইমে আঙ্গু বাবা বাইতে আহে রাইতের 11টা বাজে। ওই যে কোনে বলে পোলা আমাদের বলে মায়ের জিজ্ঞাসা করছিল, বাবা কে রাগো দেখে না, সকালে জায়গা রাইতে মেলা রাইতে আহে। কথা বুঝছেন? ভাবছেন না? আমার যুবক বন্ধু, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ে মদিনার মানুষগুলি তাদের আমল কেমন ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের বাড়িতে যদি কোনো মানুষ যাইতো, জিজ্ঞাসা করতো আয়না আবুকা, তোমার পিতা কোথায়, তোমার আব্বা কোথায়? তারা বলতেন আমার আব্বা বাজারে গিয়েছে, কখন আসবে? বলে এক্ষুনি আসবে, বিশ্ব নবীর সাথে মসজিদে নববীতে জামাতে শরীক হয়ে যাবে। পার্থক্যটা দেখেন, সাহাবা আর আমাদের মধ্যে দুইটা পার্থক্য। কয়টা পার্থক্য? দুইটা। 1 নম্বর পার্থক্য হলো সাহাবারা গুনাহ করে নাই, নিষ্পাপ ছিল। ওই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগিতে 10 জন সাহাবাকে বলে দিয়েছিলেন তোমরা 10 জন নিশ্চিতভাবে জান্নাতি। এরা আশারায়ে মুবাশশারা, সুসংবাদ প্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা। বাড়িতে মানুষ আসলে জিজ্ঞাসা যদি করতো তোমার বাবা কোথায়? মদিনার মানুষ, আমার বাবা বাড়িতে নাই, আমার বাবা তাইয়িবিয়া সৌক, মদিনার বড় বাজারের নাম হলো তাইয়িবিয়া সৌক, সৌকুন তাইয়িবুন, পবিত্র বাজার। বাজারের নামই কি? পবিত্র বাজার। গ্রাউন্ড ফ্লোরে মাটির 6 তলা নিচে বাজার আছে। মাটির নিচে এই প্রথম তলায় বাস গাড়ি, তার তলের তলায় ছোট গাড়ি, তার তলের তলায় অন্য বস্তু, একদম গ্রাউন্ড ফ্লোরে, একদম আন্ডারগ্রাউন্ডের মধ্যে বাজার। আমার যুবক বন্ধু জিজ্ঞাসা করতো তোমার আব্বা কোথায়? বলে আমার আব্বা বাজারে গিয়েছে, কখন আসবে? বলে এক্ষুনি আসবে, কারণ হযরতে বিলাল মসজিদে নববীতে আজান দিবে, বিলালের আজানের পরে আমার আব্বা বিশ্ব নবীর ইমামতিতে নবীর সঙ্গে জামাতে নামাজ আদায় করবে। তার মানে সাহাবারাও বাজারে গেছে, সাহাবারাও কথা কন একটু, সাহাবারাও কোনে গেছে? বাজারে গেছে। থাকছে কত টাইম? যত সময় জরুরত পুরা হব বাস বাজারে আসবো, বাজারে থেকে বাজার করে আইসা আল্লাহ রাসূলের সাথে নামাজ পড়া লাগবো, আদায় করা লাগবো নামাজ, জামাত কামাই দেওয়া যাবো না। মারহাবা কোন। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের বাড়িতে কোনো মেহমান যদি এসে যাইতো, মেহমান এসে বলতো তোমার আব্বা কোথায়? বলে আমার আব্বা বিশ্বনবীর সঙ্গে মসজিদে গিয়েছেন, মসজিদে নববীতে। বলে মসজিদ থেকে তোমার বাবা কখন বাড়িতে আসবে? সাহাবাদের ছেলে মেয়েরা বলতো বাবা মসজিদে গেলে কখন আসবো ওইটা আমরা জানি না, জানি না। মারহাবা কোন, মারহাবা। আমার যুবক বন্ধু কথা ছিল সাহাবাদের ছেলে মেয়েকে জিজ্ঞাসা করতো তোমার আব্বা কোথায়? তখন তারা বলতো আমার আব্বা মসজিদে নববীতে গিয়েছে। কোথায় গিয়েছে কথা কন, কখন আসবে? বলে আমরা জানি না, জানি না। আমার আব্বা কখনো বা যখন তাহাজ্জুদের আজান হয়ে যায়, হযরতে বিলাল মসজিদে নববীতে তাহাজ্জুদের আজান দিয়ে দেয়। আমার আব্বা তাহাজ্জুদের সময় উঠে
বিলালের আজানের আওয়াজ পাইলে দৌড়াইয়া মসজিদে নববীতে চলে যায়। কখনো কখনো আমার আব্বা একবারে এশার নামাজের পরে বাড়িতে ফিরে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। এখন একজনে প্রশ্ন করতে পারে, নবীজি তাহাজ্জুদের সময় মসজিদে নববীতে গেলেন, এশার নামাজের টাইমে সাহাবারাও গেল, এশার নামাজ পইরা তারপরে বাড়িতে আসে, এদের কি সংসার আছিল না? এদের কি খাওয়া পড়ার দরকার পড়তো না? এদের কি পেট নাই? এই প্রশ্ন মানুষ করতে পারে কিনা? কথা কন। আমার যুবক বন্ধু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রূহানি খোরাক। জোরে কোন মারহাবা। যে নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধার্ত সাহাবাদের পেট ভইরা যাইত। 80 জন সাহাবা, হাদিস শরীফে আসছে, শামাইলে তিরমিজির মধ্যে এই হাদিস আসছে। 80 জন সাহাবা কিবা তো 70 জন। এটা ধরেন মদিনার মসজিদ টোটাল। আমার কথা কি বুঝতেছেন? এটা ধরেন কমপ্লিট মসজিদ। আল্লাহর রাসূলের রওজাটা ওই কানিত, রওজার এই সাইডে একটা দরজা, এই দরজার মতো, এটার নাম হলো বাবে জিব্রাইল। এই দরজা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম মসজিদে নববীতে ঢুকতেন, নবীর পাশে আসতেন, কোরআন শরীফের আয়াত নবীকে শুনাইয়া যাইতেন। জোরে কইন মারহাবা। আমার যুবক বন্ধু, তদানীন্তন সময়ে অনেক সাহাবা এরকম ছিল যারা মক্কায় থেকে প্রত্যাবর্তন করে হিজরত করে বাড়ি ঘর ফালাইয়া, কেউ মক্কাতে একা ইসলাম গ্রহণ করত, তাকে পরিয়ালের মানুষে বাড়ি থেকে বের করে দিত। এরকম করে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, আমার যুবক বন্ধু ও মুরব্বি বাবাজিরা, আল্লাহর নবীর সঙ্গে যারা হিজরত করে করে মদিনায় পৌঁছে গিয়েছিলেন, কোন কোন সাহাবা মদিনায় যাওয়ার পরে দেখে তার মা নাই, বাবা নাই, কেউ নাই, ইসলাম গ্রহণ করার জন্য একা হয়ে গেছে। আল্লাহর নবী বলতেন যে আর মা নাই, বাবা নাই, ঘর নাই, সংসার নাই, ও ইবনে মাসউদ নামের সাহাবা, বুখারী শরীফ 8 নম্বর খণ্ডের মধ্যে এই হাদিসটা আসছে। মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী একটা মাদ্রাসা খুলে দিলেন। ওই মাদ্রাসার মধ্যে যাদের ঘর নাই, দুয়ার নাই, তারা ওই মাদ্রাসার ছাত্র হিসাবে নাম ভর্তি করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন দুইজন করে করে নাম ভর্তি করতে করতে আসহাবে সুফফার মধ্যে 80 জন সাহাবার নাম ভর্তি হয়ে গেল। কয়জন? কথা কন। একজন দুইজন নয়, 80 জন সাহাবার নাম ভর্তি করা হলো। 80 জন সাহাবা ওই জামানায় যেখানে বসে বসে কোরআন পড়তেন, ওই জায়গার নাম হলো আসহাবে সুফফা। আসহাবে সুফফা এখন ঢুকবার পারমিশন নাই, নো এডমিশন, নো পারমিশন, কিচ্ছু নাই, ওখানে ঢুকতেই পারে না এখন। কিন্তু এর আগে যে আমি আরো যে কয়বার গেছি তখন ঢোকা যাইতো। এবছর আসহাবে সুফফা আমি ঢুকতে পারি নাই, অহুয়া মুগলাক, ওটা বন্ধ আছে, নো এন্ট্রি আছে। ছোট্ট জায়গা, মোটামুটি 80 জন 90 জন মানুষ বসতে পারবে। এর আগে আমি 2 বার গেছি, আসহাবে সুফফার মধ্যে বৈশা বৈশা প্রায় ডেইলি 10 পারা 15 পারা কোরআন তেলাওয়াত করা গেছে। আমার যুবক বন্ধু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবার কেউ নাই, ইসলাম গ্রহণ করার কারণে একা পড়ে গেছে, ইসলাম গ্রহণ করার কারণে বাড়ি থেকে বের করে দিয়েছেন, নবীজির কাছে গেছেন, ওই সাহাবার নামটা আসহাবে সুফফার মধ্যে ভর্তি করে দিয়েছে। এইভাবে ভর্তি করতে করতে ওইখানে 80 জন সাহাবা হয়ে যায়। কথা বলুন কয়জন? তখন মদিনায় বড় অভাব ছিল। ও যুবক বন্ধু,
তাদের খাবারের কোনো বাসস্থান, খাবারের কোনো খাদ্যর কোনো সামান তাদের ছিল না। তারা ছিল গরিব সাহাবা, 80 জন সাহাবা ওইখানে বসবাস করেন আর একমাত্র কোরআন শরীফ শিক্ষা করেন। কি শিক্ষা করেন কথা কন? যে মানুষটাই ইসলাম গ্রহণ করত, আল্লাহর নবী ইবনে মাসউদ নামের সাহাবা ছিলেন শিক্ষক, টিচার। তাকে বলতেন ওর নামটা নিয়ে আসহাবে সুফার মাদ্রাসায় ভর্তি করে দাও। ইসলাম গ্রহণ করার পরের কাম হলো তারে কোরআনের শিক্ষা দাও। আমার যুবক বন্ধু, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইসলাম গ্রহণ করার কারণে তাদের কত কষ্ট হইতো, তাদের কত অসুবিধা হইতো। ওইভাবে তারা 80 জন সাহাবা আসহাবে সুফার মধ্যে রাত দিন 24 ঘন্টা কোরআন শরীফ শিখত। কি শিখত কথা কন? কিন্তু খাবারের কোনো ব্যবস্থা ছিল না। কে তাদেরকে খাওয়াবে, কে তাদেরকে কাপড় চোপড় দিবে, কোনো ব্যবস্থা ছিল না। ওমর ফারুক বাবে জিব্রাইল দিয়ে ঢুইকা নবীজির সঙ্গে নামাজ পড়তেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুইকা নবীর সঙ্গে নামাজ পড়তেন। আমার যুবক বন্ধু, এইভাবে তারা ঢুকতেন আর যখন বের হয়ে যাইতেন আসহাবে সুফফার 80 জন সাহাবা আবু বকরকে দেখে তাদের পেটে যে খিদা আছে এই কথাটা ডাইরেক্ট বলতেন না, কবিতা তারা পড়তেন, আরবি কবিতার ভাষায় বুঝাইয়া দিতেন, ও ভাই আবু বকর আমরা অনাহারে উপবাসে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। মসজিদে নববীর উপরে সালের উপরে একটা খেজুরের গাছ ছিল। বিশ্বনবীর জামানায় একটা মাত্র খেজুরের গাছ মসজিদে নববীর সালের উপরে। ওই খেজুরের গাছটার মধ্যে খেজুর ছিল। দিনের বেলায় যখন হালকা হালকা বাতাস উঠত, একটা দুইটা করে খেজুর জোরে জোরে ডাল থেকে গাছ থেকে পড়তো। ওই আসহাবে সুফার সাহাবারা পেটের ক্ষুধার কারণে দৌড়াইয়া যাইয়া একটা দুইটা করে খেজুর আনতো। একটা দুইটা করে খেজুর ভাগ করে 80 জন সাহাবায়ে খাইতো। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, ইসলাম আপনার কাছে আমার কাছে অত সহজে আসে নাই। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পেটের ক্ষুধার তাড়নায় রাতে ঘুম আসতো না। পেটে ক্ষুধা থাকলে কি ঘুম ধরে? ঘুম আসতো না। রাত তারা সজাগ হয়ে থাকতো, ঘুম ধরতো না। রাত্রে জোরে জোরে কোরআন তিলাওয়াত করত আর ঘুম আসতো না। যত টাইম যাইতো ক্ষুধা আরো বাড়তো। তাহাজ্জুদের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাই থেকে ঘুম থেকে নবী সজাগ হয়ে তাহাজ্জুদের সময় উঠে সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাত থেকে খেজুরের পাতার একটা খিড়কি বানানো ছিল। ওই খিড়কিটা সরাইয়া নবীজির নূরের চেহারাটা আসহাবে সুফার সাহাবাদের দিকে বের করে দিতেন। নবীর চেহারাটা দেখা মাত্রই সাহাবাদের পেটের খিদা নিবারণ হয়ে যাইত। এক নজরে দেখলে যারে, এক নজরে দেখলে যারে দোজখ হারাম হাসরে। আমাকে লইয়া চলো, আমাকে নিয়ে চলো নবীজির দরবারে। আমি অধম হিন্দুস্থানে, তুমি নবী মদিনাতে। দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা, রোজ হাসরে দিও দেখা, কথা বলবো গোপনে। আমাকে লইয়া চলো, আমাকে নিয়ে চলো নবীজির দরবারে। আমার মুরব্বিগণ, ও যুবক বন্ধু, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে উঠতেন। নামাজে ওঠার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম
নামাজে দাঁড়াইবার আগে নবীজি সাহাবাদের দিকে তাকায়া দেখতেন, নবীও জানতেন আমার এই ৮০ জন সাহাবা পেটে ক্ষুধা নিয়ে ঘুমাইয়া গেছে। এক নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখলেই সাহাবাদের পেটের খিদা মরে যাইতো। সুবহানাল্লাহ কইন। ওই জন্য সাহাবারা তাহাজ্জুদের নামাজের সময় মদিনার সমস্ত সাহাবারা মসজিদে নববীতে যাইতেন। তাহাজ্জুদের আজান হয়ে যাইত, নবীর সঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়তেন। একটু পরে ফজরের আজান হয়ে যাইত, নবীর সঙ্গে জামাতে নামাজ আদায় করার পরে ফজরের নামাজের পরে ইমাম সাহেব ঘুরে বসে না। না এই কথা কন, ফজরের নামাজের পরে ইমাম ঘুরে বসে না? এটা আল্লাহ রাসূলও বসতেন, নবীজি ঘুরে বসতেন। যে সাহাবা পেটে খানা থাকতো না, আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাইতেই তার পেটের ক্ষুধা মইরা যাইত। নবীর চেহারা দেখলেই সাহাবাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আমার যুবক বন্ধু ওইভাবে বসা থাকতেন, নবী আলোচনা করতেন। নবীজি কখনো বা কখন নবীজি স্বপন বয়ান করতেন। সাহাবারা তোমরা কি দেখছাও, আমি কি দেখেছি, আলোচনা বিলোচনা করতে করতে নবীর দরবারে বসলে সাহাবারা বিবি বাল বাচ্চার কথা ভুলে যাইত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে সাহাবাদের সঙ্গে কথা বলতে বলতে নবীজির দিকে তাকায়া থাকতে থাকতে হযরতে বিলাল জোহরের আজান দিয়া দিত। সাহাবারা টের পাইত না। মারহাবা কর। আমার যুবক বন্ধু, আমার কথা ছিল সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাহাজ্জুদের নামাজে মসজিদে নববীতে গিয়ে নবীর সঙ্গে জামাতে শরীক হয়ে যাইত। ফজরের নামাজ পড়ে রাসূলের সাথে বসে কথা বলতে বলতে যোহরের আজান হয়ে যাইত। সাহাবারা টের পাইত না, কারণ রাসূলের সামনে বসলেই পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। যোহরের আজান দিয়ে দিত। কখনো কখনো যোহর পড়া সাহাবারা আবার বসতেন, রাসূলের সাথে কথা বলতে বলতে আসরের আজান দিয়া দিত। আসরের জামাত পড়তেন, মাগরিব পড়তেন, এশা পড়তেন। এরপরে নবী বলতেন যাও তোমরা এখন বাড়িতে চলে যাও। সুবহানাল্লাহ। এক সাহাবার নাম ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম কইলাম? কষ্ট হইতেছে কি? লম্বা হবো না সবার। 2টা বাজায় দোয়া করে দিন। আছেন তো? তাহলে 2টা বন্ধু কেরা কেরা থাকবেন তারা হাত তোলা লাগবো না, যারা থাকবেন না তারা হাত তোলেন। এই গেদা বুঝছা কি নাই বিতলস দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার হাতে পড়া লাগবে, জোরে জোরে পড়েন। আপন আপন যতই করি কেউ তো কাহার আপন নয়, সবারই চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যায়েদ নামের সাহাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করতেন সমস্ত সাহাবা সকালবেলা তাহাজ্জুদের সময় আসতো, যায়েদ নামের সাহাবা তাহাজ্জুদের আগেই মসজিদে নববীতে হাজির হয়ে যাইত। নবী কয়েকদিন দেখলেন সবের আগে আহে আর সব সাহাবা এশার পরে যাওয়ার পরে সবার পরে উনি যান। নবী প্রশ্ন করলেন, যায়েদ
তোমার কি বিবি বাল বাচ্চা নাই? তোমার কি ঘর নাই? তোমার কি বাড়ি নাই? ও যায়েদ, তুমি কেন এত আগে আসো আর সকলের পরে কেন যাও? যায়েদ নামের সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর নবী গো, আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার চেহারাটা সর্বশেষ আমি মসজিদে নববী থেকে বের হয়ে যাব, আপনার নুরানি চেহারাটা আমি দেখে যাব। ও আল্লাহর পয়গম্বর, আপনার চেহারাটা দেখার পরে বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে দেখি আমার বিবি বাল বাচ্চা ঘুমাইয়া গেছে। আপনার চেহারা দেখার পরে ঘুমাইবার আগে আর আমি কারো চেহারা দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর ঘুম থেকে সকলের আগে উঠে দৌড়ে আমি মসজিদে নববীতে এসে যাই। ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে উঠেই সর্বপ্রথম আমি আপনার চেহারাটাই দেখি। মান রাআনি ফিল মুনাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একবার বলুন মারহাবা। বাস্তব না আজকের এই জমিনে, আজকের এই সময়েও কোন মানুষ যদি নবীজিকে স্বপ্নে দেখে, তার জন্যও জাহান্নামের আগুন অনাদি অনন্তকালের জন্য হারাম। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী 7 বলকের বাদশাহ ছিল। কত বলকের বাদশাহ? 7 বলকের। বয়স হয়ে গেছে 80 বছর। কত বয়স? 80 বছর। মনে 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 ভাবে, আমি এখন মরে যাব, আমি আর বাঁচব না, আমার জীবনের শেষ টাইম। সুলতান মাহমুদ গজনবী ধার্মিক বাদশাহ, তাহাজ্জুদের নামাজ পড়তেন। জোরে কইন মারহাবা। ডেইলি ডেইলি তাহাজ্জুদে কোরআন শরীফের তিলাওয়াত করত সুলতান মাহমুদ গজনবী। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, ডেইলি ডেইলি কোরআনের তিলাওয়াত করত। তাহাজ্জুদের সময় হয়ে যাইত, তাহাজ্জুদের নামাজ আদায় করত। একদিনের ঘটনা, মনের মধ্যে 3টি প্রশ্ন এসে গেল। কথা বলুন কয়টি? আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন, আল্লাহ আমি এখন মরে যাব, আমি আর বাঁচব না, আমি আর বাঁচব না, আমার 80 বছর বয়স পার হয়ে গেল। রব্বুল আলামিন, আমি তো আর পৃথিবীতে বাঁচব না। আল্লাহ, আমার মনের ভিতরে 3টি মাত্র আশা। কথা বলুন কয়টি? রব্বুল আলামিন, আমার মনের ভিতরে মাত্র 3টি আশা। এই 3টি আশা যদি পুরা হয়ে যাইত, এরপরে মরে গেলে আমার আর কোনো আফসোস থাকবে না। 3টা। কথা বলেন কয়টা? 3টা। 1 নম্বরে, আল্লাহ আমি যখন ছোট্ট ছিলাম, ওই দেশটা নদী ভাঙ্গে নিয়ে যায়, আমার মা বাবা কোথায়, কোন ভাবে কোথায় মারা যায়, তার কোনো খবর আজ পর্যন্ত পাওয়া যায় নাই। আমি আমার বাবার নামটা পর্যন্ত জানতে পারি নাই। এরকম ঘটনা হতে পারে কিনা? তার বাস্তব প্রমাণ ফিলিস্তিন, প্যালেস্টাইন, গাজা শহর, রেফা শহর। কত বাচ্চা এমনি রাস্তায় ঘুরতেছে যাদের মা বাবা বংশের কেউ নাই। কথা ঠিক না? আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, সুলতান মাহমুদ গজনবী মহান আল্লাহ পাকের কাছে বলতেছেন, রব্বুল আলামিন, আমি আর বাঁচব না আল্লাহ, আমি তো এখন মরে যাব। মরবার আগে আগে যদি আমি আমার বাবার নামটা জানতে পারতাম। জোরে একবার বলা যাবে কি মারহাবা? এরকম দুর্ঘটনা হয়তো জীবনে ঘটে গেছে। বাবা মারে তো দেখেই নাই, কে ছিল এই খবরও নাই। আমার যুবক বন্ধু, বিজনিতে যে পোড়াপড়ি হয়েছিল, 500 শিশু বাচ্চা বাসকান্দির হুজুর নিয়ে বাসকান্দির মাদ্রাসায় রাখছিল। অনাথ এই আশ্রম,
এতিম বাচ্চাদের জন্য 500টা জায়গা শিবির ছিল বাঁশকান্দি মাদ্রাসায়। এই বাচ্চাগুলারও মা বাবা ছিল না। সুলতান মাহমুদ গাজনবী যে দেশে বসবাস করত, ফ্লাডে নদীয়ে পানিয়ে গজবে এসে সব ভেঙে চুরমার হয়ে যায়, অনেক মানুষ মরে যায়। সুলতান মাহমুদ গাজনবী ভাসতে 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 এক জায়গায় লেগে যায়, কারো চোখে কারো নজরে পড়ে যায়, বুকে করে ঘরে নিয়ে লালন পালন করে। কথা বুঝে আসছে না নাই? এরপরে বাদশাহ হয়। বাদশাহ হওয়ার পরে দিনদার পরহেজগার মুত্তাকিন বয়স যখন হয়ে যায়, আল্লাহর কাছে আরাধনা করে, আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহর কাছে রহমত চায়। আল্লাহ, বাবার নাম যদি জানতে পারতাম 2 নম্বরে, ও আল্লাহ, আল্লাহ 2 নম্বর হলো আমি হইলাম বাদশাহ, 7 মুলুকের বাদশাহ, বলকের বাদশাহ। আয় আল্লাহ ইয়া রব্বুল আলামিন, আমি এমন একটা আমল করে মরে যেতে চাই, আমি মারা যাওয়ার পরেও যেন সেই আমলের সওয়াব আমার কবর পর্যন্ত পৌঁছে যায়। আমার যুবক বন্ধু, এই যে মসজিদটা দেখতেছেন, এই মসজিদ যারা বানাইলো তারা আজকে দুনিয়াতে নাই। যারা মাটি দান করেছিল তারা মুরব্বীরাও নাই। ঠিক না ঠিক? মনে রাখবেন মুসলমান, কিয়ামত পর্যন্ত তারা কবরে শুয়ে শুয়ে এই দানের সওয়াব তাদের কবরের মধ্যে রেসানি হবে। এটা সাদাকায়ে জারিয়া। আমার যুবক বন্ধু, সুলতান মাহমুদ গাজনবীর 2 নম্বরের আশা হলো রব্বুল আলামিন আল্লাহ, 2 নম্বরে আমার জীবনের একটা বড় আশা, এমন আশা আমি একটা বড় রাস্তা বানায়া যাব সাদাকায়ে জারিয়া হিসাবে। কিন্তু মনে 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 ভাবলেন, যদি কোনোদিন আবার ফ্লাড এসে রাস্তাটা ভেঙে যায়, কাম হবে না। নদীয়ে যদি ভাঙ্গা নেয়, নিতে পারে না। নাই, ও আল্লাহ, এমন একটা আমল আমি করে যেতে চাই। একবার মনে মনে ভাবে আমি রাস্তা বানাবো, আবার সিদ্ধান্ত নিল নদীয়ে যদি ভেঙে নিয়ে যায় কোনো কাজে আসবে না, তাহলে আমি কি করব কি করব। সুলতান মাহমুদ গাজনবী 2 নম্বরে মনে মনে ভাবতেছে, আমি একটা মাদ্রাসা বানায়া যাই। তথাপিও মনে মানে না, মাদ্রাসাটাও যদি নদীয়ে ভাঙ্গা নিয়ে যায় তাহলে আমি কি করব। আয় আল্লাহ ইয়া রব্বুল আলামিন, আল্লাহ, আমি এমন একটা আমল করে যেতে চাই যে আমলের সওয়াব আমি কিয়ামত পর্যন্ত কবরে শুয়া শুয়া পায়া থাকি। এটা কি করা যায়? 2টা। 3 নম্বরের আশা হইল রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে বাদশাহী দিয়েছিলেন। আয় আল্লাহ, আমি এখন মরে যাব, আমার এখন 80 বছর বয়স পার হয়ে গেল। আল্লাহ, মৌতের আগে আগে আমি যদি আখিরি জামানার নবীকে স্বপ্নে দেখতাম। আল্লাহু আকবার। যারে স্বপ্নে দেখলে এই জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কয়টা আশা? কথা কোন? 3টা আশা। 3টা আশা মনের ভিতরে রাজ্য চালাইতেছে। একদিনের ঘটনা, ঘুম আসে না। যত চিন্তা বাড়বে ঘুম কমে যায়, বয়স যত বাড়ে ঘুম কমে যায়। কথা ঠিক না ঠিক? নানান চিন্তা ভাবনায় ঘেরাও করে, তখন মানুষের ঘুমটা কমে যায়। সুলতান মাহমুদ গাজনবী ঘুম আসে না। একদিনের ঘটনা, গভীর রজনীতে রাজপ্রাসাদের মধ্যে একা একা ঘুম আসে না। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, যখন গভীর রাত হয়ে যায়, রাজপ্রাসাদের একটা খিড়কি ছিল, সব মানুষ চলে গেল। একা 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 রাজপ্রাসাদের মধ্যে রাত গভীর হওয়ার কারণে দেশবাসী মানুষ সব বিদায় নিয়ে চলে যায়। একা আছে ঘরের মধ্যে। একটা খিড়কি ছিল, ওই খিড়কিটা একটু ভাঙ্গা ছিল, ঘরের পহরটা ভাঙ্গা দিয়ে বাহিরে পড়ে যায়। সুলতান মাহমুদ গাজনবী ওই ভাঙ্গার মধ্যে নজর পড়ে গেছে, পহরটা যায় বাহিরে পড়ছে। দেখে ওইখানে একজন মানুষের মতো কে যেন বসে আছে। মনে মনে ভয় পাইল, রাজা মানুষ, বাদশা মানুষ, কোন দুশ্মনও তো হতে পারে না গো।
কোনো দুশ্মন আসলো কিনা মনে মনে ভয় পাইয়া গেল। খিড়কির কাছে যায়, ওই খিড়কির ভাঙ্গা ওই ফাঁকা জায়গা দিয়ে নজর ভালো করে দেখে, কিন্তু ভালো করে অনুমান করা যায় না। খিড়কি খুলবে, ভয় পাওয়া যায় যদি কোনো দুশ্মন আক্রমণ করে। কথা বুঝে আসছে না নাই? আবার যুবক বন্ধু আবার বিছানায় গিয়ে বসে যায়। আবার বিছানায় গিয়ে বসে মনে মনে ভাবলো, কে আসলো, কে আমার একটু দেখতে হবে ভালো করে। ওই যুগের মানুষ ঘর থেকে বের হতে হাতে একটা করে তরবারি নিয়ে বের হয়ে যাইত। পাহাড়া মানুষগুলা জঙ্গলের, ওই আপনার মেঘালয়ের মানুষগুলা হাতে দাও নিয়ে গড়ে গড়ে নানাই। ওই যুগের বাদশারা ঘর থেকে বার হইতে তাদের তরবারিটা হাতের মধ্যে থাকতো। সুলতান মাহমুদ গাজনবীর বাদশাহী তরবারি ডান হাতের মধ্যে নিয়ে খিড়কির কাছে গেল আমার যুবক বন্ধু, কিন্তু খিড়কির ফুটা দিয়ে ভাঙ্গা দিয়ে ভালো করে দেখা যায় না কে বা কাহারা সেখানে বসে আছে। ওই জন্য সুলতান মাহমুদ গাজনবী দরজার দিকে এক কদম যায়, ভয় পায়, পিছনের দিকে আসে, আবার এক কদম যায়, আবার এক কদম পিছনে আসে। এইভাবে চিন্তা ভাবনা করতে করতে রাত যখন আরো গভীর হয়ে যায়, সুলতান মাহমুদ গাজনবী সিদ্ধান্ত নিল, যেই কি না হোক কোনো দুশ্মনও যদি হয়ে থাকে আমি ঘরের দরওয়াজা খুলে তাকে আমি দেখে আসবো। জোরে বলুন মারহাবা। ডান হাতে তরবারি, কোন হাতে তরবারি? কথা বলুন, কথা বলুন। বাম হাত দিয়ে ঘরের দরওয়াজা খুলে এক কদম দুই কদম করে করে ওই খিড়কির কাছে চলে যায়। খিড়কির কাছে গিয়ে দেখে আমি যারে কোনো সন্ত্রাস মনে করেছিলাম, আমি যারে কোনো দুশ্মন মনে করেছিলাম, ইনি তো দুশ্মন নয়, দুশ্মন নয়। ওইখানে গিয়ে দেখে একজন মাদ্রাসার ছাত্র, ৮-৯ বছরের ছাত্র, ওই ভাঙ্গা খিড়কির পহরে বসে বসে কোরআন পড়তেছে। সুলতান মাহমুদ গাজনবী এই দৃশ্য দেখে হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সুলতান মাহমুদ গাজনবী আল্লাহকে বলে, রব্বুল আলামিন, আমি এটা কি দৃশ্য দেখলাম আল্লাহ? আহারে, আমি যারে কোনো দুশ্মন মনে করলাম, খোদার কসম এ তো কোনো দুশ্মন নয়, মাদ্রাসার একজন তালিবুল ইলম। তরবারিটা পড়ে গেছে, শব্দ হয়েছে, বাচ্চাটা কোরআন পড়া বন্ধ করে ছায়া দেখে বাদশা নামদার। কোরআনটা বন্ধ করে এই ছোট্ট বাচ্চাটা বাদশার কাছে মাপ চায়, বাদশা নামদার আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আপনার বিনা অনুমতিতে আমি রাজপ্রাসাদের ভিতরে ঢুকে গেছি। আমার যুবক বন্ধু বাদশা কথা বলে না। বাদশার মনে হইল অন্য জিনিস, কথা ঠিক না অঠিক। বাদশা কোনো কথা বলে না। এই ছোট্ট তালিবুল ইলম কোরআনটা বন্ধ করে বাদশার পা জড়াইয়া ধরল। বাদশা নামদার, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, ভুল হয়ে গেছে। আপনার বিনা অনুমতিতে আমি রাজপ্রাসাদের এই ভাঙ্গা খিড়কির পহরে বসে বসে কোরআন পড়তেছি, আপনার কাছে আমার অনুমতি নেওয়া হয় নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, ইতিমধ্যে বাদশার দুই চোখ থেকে দর 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 করে টপ টপ করে পানি পড়তেছে। বাদশাহ ওই তালিবুল ইলমটাকে হাত দিয়ে ধরে বুকের সাথে জড়াইয়া ধরেছে আর বলেছে, বাবা তোমার বাড়ি কোথায়? বলে, বাদশা নামদার, আমার বাড়ি এখান থেকে 10 মাইল দূরে। কয় মাইল? 10 মাইল। এখানে কেন? বলে, বাদশা নামদার, আমি একটা মাদ্রাসায় পড়াশোনা করি, আমার বাবা গরিব মানুষ, ঠেলা চালায়, আমি যে পড়াশোনা করি। একদিনের ঘটনা, আমি ঘরে গেলাম, সন্ধ্যার পরে ঘরে ঢুকে গেলাম, আমি পড়াশোনা করব, কিন্তু ঘরে গিয়ে দেখি বাতি নাই, ঘরে দেখি কেরাসিন তেলের কোনো ব্যবস্থা নাই। মনটা আমার খারাপ হয়ে যায় বাদশা নামদার। আমি কোরআনটা কান্ধে করে নিয়ে ঘর থেকে বের হয়ে যাই। আস্তে আস্তে আপনার রাজ দরবারের এই পহর আমার নজরে পড়ে যায়। বাদশা নামদার, আমাকে ক্ষমা করে দেন,
আপনার কাছে অনুমতি নিতে পারি নাই। বাদশাহ বলতেছে, বাবা কতদিন ধরে তুমি এখানে আসো? সুলতান মাহমুদ গজনবীর কথার উত্তরে বাদশাহ বলে, বাদশাহ নামদার ওই কথা বলতে আমার কলিজাটা আরো ভয় পায়া যায়। বলে, বাবা রে, ও তালিবুল ইলম, নবীর মেহমান, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি নির্ভীক ভাবে কথাটা বলে দাও। কতদিন ধরে তুমি আমার রাজপ্রাসাদের এই ভাঙ্গা খিড়কির পহরে বসে বসে কোরআন শরীফের তিলাওয়াত করো? তখন তালিবুল ইলম বলে, বাদশাহ নামদার, আমি 2 বছর ধরে এখানে আসি। বাদশাহ চোখ থেকে দরদর করে পানি পড়ে যায়। তালিবুল ইলমকে বুকের সাথে জড়াইয়া ধরে বলে, আহারে ও আল্লাহর নবীর মেহমান, তুমি তালিবুল ইলম, বলো তো দেখি আর কি কথা তোমার? বলে, বাদশাহ নামদার, 2 বছর ধরে ডেইলি সন্ধ্যার পরে আমি আপনার এই রাজপ্রাসাদের ভাঙ্গা খিড়কির পহরে বসে বসে কোরআন পড়তে আমার 10 সেবরা মুখস্থ হয়ে গেছে। বাদশাহ নামদার, আমার 10 সেবরা মুখস্থ হয়ে গেছে। এই কথা বলার পরে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী তালিবুল ইলমের হাত জড়াইয়া ধইরা বলে, বাবারে, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামতের কঠিন সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করবে, ও সুলতান মাহমুদ রে, তোমার কাছে 7 মুলুকের বাদশাহী দিলাম, আমার নবীর একজন মেহমান তেলের অভাবে পড়তে পারে নাই, তুমি তো কোনোদিন গিয়া তার খবরটা নিলা না। কিয়ামতের মাঠে মহান আল্লাহ আমাকে যেদিন পাকড়াও করবে, তোমার কাছে আমি মাপ চাই, তুমি সেদিন যেন আমার বিপক্ষে কোনো কথা না বলো। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। তালিবুল ইলমের কাছে সুলতান মাহমুদ গজনবী করজোরে অনুরোধ করলেন, মাপ চাইলেন। আমার যুবক বন্ধু ছোট্ট বাচ্চা বলে, বাদশাহ নামদার, আপনি কেন মাপ চাইবেন? আমাকে ক্ষমা করে দেন, কারণ আমি আপনার কাছে অনুমতি নিতে পারি নাই। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, তখন সুলতান মাহমুদ গজনবী বাচ্চাটাকে বলে দিল, আজ থেকে আর তোমাকে এই ভাঙ্গা খিড়কির পহরে পড়তে হবে না। আল্লাহু আকবার বলেন। ও নবীর মেহমান, ও তালিবুল ইলম, আজ থেকে তোমাকে আর ভাঙ্গা খিড়কির পহরে কোরআন পড়তে হবে না। তুমি কোরআন পড়তে থাকো, তুমি বড় আলেম হবা, তোমার হাতে আরো আলেম তৈয়ার হব, তাদের হাতে আরো আলেম তৈয়ার হব। এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি হয়ে যাব। তুমি শুধু আমার কাছে বলো তুমি কি চাও, তুমি যা চাবা তোমার জন্য আমি তাই লিখে দিব। তালিবুল ইলম বলে, বাদশাহ নামদার, আমি কিচ্ছু চাই না, আপনার কাছে কোনো টাকা চাই না, কোনো পয়সা চাই না, কোনো রাজত্ব না, কোনো বাদশাহী আমি চাই না। বাদশাহ নামদার, শুধুমাত্র কেবলমাত্র আপনি আমাকে কোরআন পড়ার জন্যে ডেইলি এই ভাঙ্গা খিড়কির পহরে যেন আমি কোরআন পড়তে পারি, শুধুমাত্র এই অনুমতিটা আপনি আমাকে দিয়ে দেন। বাদশাহ বলে, না রে বাবা, এটা তো ছোট্ট জিনিস, বড় করে কোনো কিছু আমার কাছে চাও। বাদশাহ মানে না, ছাত্রই কিচ্ছু চায় না, খালি কয় আমারে কোরআন পড়ার অনুমতি দিয়ে দেন। জোরে জোরে বলুন মারহাবা। আমার যুবক বন্ধু, বাদশাহ নামদার বলতেছে, এটা নয় তুমি বড় কিছু চাও। তালিবুল ইলম বলে, বাদশাহ নামদার, কিছু লাগবে না, শুধু ভাঙ্গা খিড়কির পহরে বসে বসে কোরআন পড়ার অনুমতি দিয়ে দেন। সুবহানাল্লাহ, কান সুবহানাল্লাহ। বাদশাহ মানে না, তালিবুল ইলমে কিচ্ছু চায় না। শেষে নিরুপায় হইয়া বাদশার তরফ থেকে বাদশাহ একটা ঘোষণা দিয়ে দিল, ও আল্লাহর নবীর মেহমান, আজ থেকে তুমি কোরআন পড়বে, আলিম হবে, তোমার হাতে আলিম হবে, তোমার হাতে হাফিজ হবে। এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য আমার এই 7 মুলুকের রাজত্বর আধা অংশ তোমার কোরআন শিক্ষার নামে আমি লিখে দিলাম। আমার যুবক বন্ধু, বাদশাহ নামদার বলে দিল, আজ থেকে তোমার কোরআন শিক্ষার নামে আমার রাজত্বর 7 মুলুকের আধা অংশ লিখে দিলাম।
এই ঘোষণা দেওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী তালিবুল ইলমকে বলে দিলেন, ও আল্লাহর নবীর মেহমান, যাও, আজ থেকে আর তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভাবনা নাই, তোমার কোনো অভাব নাই, 7 মুলুকের আধা তোমার নামে লিখে দিলাম। এই কথাটা বলে ছাত্রটাকে বিদায় করে দিলেন। সুলতান মাহমুদ গজনবী ঘরে যায় আবার ঘুমায়া পড়লেন। স্বপ্নে দেখলেন বিরাট সুন্দর একজন মানুষ, সুন্দর এক চেহারার অধিকারী এক মানুষ, যিনি ঘরের মধ্যে ঢোকার পরে তামাম ঘরটা আলোকিত হয়ে গেছে, তামাম ঘরটা নূরময় হয়ে গেছে, তামাম ঘরটা জ্যোতির্ময় হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবীর ঘরের মধ্যে ঢুকতেছেন, উনি স্বপ্নে দেখতেছেন ওই মানুষটা ঢুকে সুলতান মাহমুদ গজনবীকে সালাম দিছে। মারহাবা কন মারহাবা। সালাম দেওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী সালামের উত্তর দেওয়ার পরে স্বপ্নে বলতেছেন, কে গো তুমি, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়? তোমাকে তো কোনোদিন আমি দেখি নাই, তোমার মতো সুন্দর চেহারার মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, তোমার নাম কি? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, তখন তিনি বলেন, আমারে তুমি চিনো নাই? ও সুলতান মাহমুদ গজনবী, আমারে তুমি চিনো নাই? আমি হইলাম আখেরি জামানার নবী। যখন তুমি আমার উত্তরাধিকারী মাদ্রাসার ছাত্র তালিবুল ইলমকে তোমার রাজত্বের আধা অংশ লিখে দিলা, এই ধাক্কা মদিনায় লেগে যায়, আমি রাসূলের মদিনায় থাকতে পারি না, তোমার ঘরে উপস্থিত হয়ে যায়। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা এরপরে বলতেছেন, শুনো শুনো, তুমি কি আমার এখন আর চিনলা না? বলে, হ্যাঁ, আপনাকে আমি চিনলাম। তখন তিনি বলে গেলেন, ও সুলতান মাহমুদ গজনবী, আজকে তুমি যে কামটা করলে, আজকে তুমি শিক্ষার নামে, কোরআন শিক্ষার নামে তুমি যে মুদত করলে, তুমি যে দানটা করে দিলা, রাজত্বের আধা অংশ লিখে দিলা, আসমানের নিচে জমিনের উপরে তামাম পৃথিবীর ভিতরে তুমি একটা ভালো কাম করলা। কারণ এই ছেলের হাতে আরো আলেম হবে, ওদের হাতে আলেম হবে, হাফেজ হবে, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি হয়ে থাকবে। ও সুলতান মাহমুদ গজনবী, তোমার মা বাবা 14 পুস্তান জান্নাতের মধ্যে তারা বসবাস করবে। জোরে বলুন মারহাবা। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, সুলতান মাহমুদ গজনবীর মনের 3টা আশাই পুরা হয়ে গেল। 1 নম্বরে নবীজিকেও স্বপ্নে দেখলেন, কথা ঠিক না ঠিক? আমার যুবক বন্ধু 2 নম্বরে সুলতান মাহমুদ গজনবী কি কাম করবে, কি কাম করে গেলে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে, এটা সিদ্ধান্তই উপনীত হতে পারেনি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে বলে দিলেন, তুমি যে একটা মাত্র খরচ দিলে কোরআন শিক্ষার নামে, এই শিক্ষার জরিয়তে হাফিজ হবে, আলিম হবে, এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি হয়ে থাকবে। তোমার সাদাকায়ে জারিয়াটা তোমার পর্যন্ত শেষ নয়, তোমার মাতা পিতা পর্যন্ত থাকবে। জোরে বলুন মারহাবা। আমার যুবক বন্ধু, আমি আগের কথায় চলে যাই, আর একটা পয়েন্ট রয়ে গেছে। আমি বলছিলাম, আপনি এই জমিনের মধ্যে শুধুমাত্র আপনি টাকা দিয়ে ধনী হইতে পারবেন না বন্ধু, আপনি ক্ষমতা দিয়ে ধনী হইতে পারবেন না, পাওয়ার দিয়ে ধনী হইতে পারবেন না। কথা মনে আছে না নাই? আপনার জীবনের মধ্যে যদি নেক আমল এসে যায়, আপনি নেক আমলের জরিয়তে মালদার হয়ে যাইবেন। জোরে বলুন মারহাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, নবীজি মদিনায় যাইবার আগেই কিছু সাহাবাদেরকে পাঠাইয়া দিয়েছিলেন। মা ফাতিমাকে আগে পাঠাইয়া দেন, আলীকে আগে পাঠাইয়া দেন, আবু বকর সিদ্দিককে নিয়ে নবীজি পরে যান। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, নেক আমল যেখানে যাবে, আমল যেদিকে যায় প্রহর হয়ে যায়, আমল যেদিকে যায় রোশনি হয়ে যায়, আমল যেদিকে যাবে জ্যোতির্ময় হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। কেমন কেমন? আপনি যত ভালো নামাজি হবেন, আপনার রুকু যত শুদ্ধ হবে, সেজদাটা আপনার যত শুদ্ধ হবে। কুরকারা আদার খাওয়ার মতো ঠোকর মারা সেজদা না,
আপনার সেজদাটা যদি শুদ্ধ হয়ে যায়, মনে রাখবেন একজন মুমিন মুসলমানের একটা সেজদায় নবী বলেন ও যুবক বন্ধু, শুদ্ধ করে ধীর স্থির খুশুর সহিত একটা সেজদা যদি কোনো মা, কোনো মহিলা, কোনো বোন, কোনো যুবক ভাই, কোনো মুরব্বী, কোনো আলেম, কোনো মাস্টার, কোনো এমএসসি বিএসসি, যে কোনো মানুষ যদি শুদ্ধ করে একটা সেজদা জমিনে ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 40 দিনের রিজিক বৃদ্ধি করে দেয়। আমল দিয়ে মানুষ ধনী হয়, আর মদিনার মানুষ আমল করে ধনী হয়েছে। মনে রাখবেন আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আজকে এই মসজিদের যেটা অবস্থা হয়েছে, আহারে বেড়া ভাঙ্গা যাইতেছে। ও যুবক বন্ধুরা, মসজিদের দুরবস্থা মনে রাখবেন। আজকে নয়, 1455 বছর আগে নবী বলে গেছেন, নবীর সাহাবাদেরকে বলে গিয়েছিল, সাহাবারা আসমানের নিচে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, এই উম্মতের প্রথম কাম এই পৃথিবীতে মসজিদ আবাদ করা। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। আপনার গ্রামের মসজিদ যত সুন্দর হবে, মসজিদ যত আবাদ হবে, আপনার ঘর আল্লাহ আবাদ করে দিবে। মসজিদ আপনি সুন্দর করে সাজাবেন, আপনার অ্যাকাউন্ট আল্লাহ সাজায়া দিবে, আপনার খেতিবাতি আল্লাহ সাজায়া দিবে, আপনার সমস্ত বিজনেস আল্লাহ সাজায়া দিবে, আপনার চাকরি বাকরি আল্লাহ সাজায়া দিবে। তার জ্বলন্ত প্রমাণ মদিনার মানুষ। মারহাবা কোন মারহাবা। মদিনার মানুষ চাকরি ছাড়াই বাদশা, বিজনেস ছাড়াই বাদশা, কিচ্ছু করা লাগবে না, খালি ঘুমাবো, জীবনে খালি বাদশাহী আর বাদশাহী, বাদশাহী আর বাদশাহী। মারহাবা কবেন না? কেমনে, কিবা করে? আমার যুবক বন্ধু, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে গেছেন, তাম পৃথিবীর সমস্ত দেশের মানুষের চাইতে যে দেশের মানুষ আমি রাসূলকে বেশি সাহায্য করলো, তারা হইল মদিনার মানুষ। কেমন সাহায্য করেছিলেন? নবীর সঙ্গে হিজরত করে করে যত সাহাবা মদিনায় পৌঁছে যায়, আহারে কারো ঘর নাই, কেউ ইসলাম গ্রহণ করার কারণে তার বিবি আর তার সাথে আসে নাই। কথা বুঝে আসছে না নাই? ইসলাম গ্রহণ করার কারণে ছেলে মেয়ে তার সাথে আসে নাই, একা একা নবীর সাথে আসতে হয়েছে। মদিনার আনসারী সাহাবীরা ওই মক্কায় থেকে হিজরত করে মুহাজির সাহাবার জন্য, যার দুইটা ঘর ছিল, একটা ঘর তার জন্য দান করে দিছে। ইসলাম, এর নাম ইসলাম। কারো বাড়িতে মদিনার কোন সাহাবার দুইটা খেজুর বাগান, আল্লাহর নবীর সঙ্গে মক্কায় থেকে হিজরত করে আসা সাহাবাকে একটা খেজুরের বাগান এমনিই দান করে দিয়েছে। আমার যুবক বন্ধু, আল্লাহর নবী হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে সাহাবা যারা আগে গিয়েছিলেন তারা নবীজির কাছে আসলেন, দেখা করলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় থাকা যাবে না, থাকা যাবে না। কি হবো? মদিনায় এত ঘুমাইছেন, কথা কন, মদিনায় থাকা যাবে না। নবীজি বললেন, কেন কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আবহাওয়া আমাদের অ্যাডজাস্ট হয় না, এই আবহাওয়ায় আমরা থাকতে পারবো না, আমাদেরকে বিদায় করে দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঘুরে ঘুরে আবার মক্কা নগরীতে চলে যাব। নবী বললেন, কেন কেন? একজনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনায় আসার পরে কালো জ্বর হয়ে গেছে, আমার জ্বর ভালো হয় না। আর একজনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেট ফুলে গেছে। আর একজনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আসার পরে আমার চামড়া কালা হয়ে গেছে, মদিনায় থাকা যাবে না, থাকা যাবে না। কয়টা বেমার হয় মদিনায় গেলে? তখন কথা কন, কয়টা বেমার? এক নম্বরে পেট ফুলে যায়, দুই নম্বরে কালো হয়ে যায়, তিন নম্বরে জ্বর হয়। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আর মদিনায় থাকতে পারবো না। 2-3 দিন পার হয়ে গেল। মা ফাতিমা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার প্রাণের বাবা নবী গো, মদিনায় থাকা যাবে না, কারণ মদিনায় থাকলে তিনটা বেমার হয়ে যায়। কিছুদিন পার হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বর হয়ে গেল। তখন মদিনার নাম মদিনা হয় নাই, মদিনার নাম ছিল ইয়াসরিব। আমার যুবক বন্ধু, আবহাওয়া এত খারাপ ছিল, মদিনায় ঢুকলেই তিনটা বেমার হয়ে যাইতো। কথা বলুন কয়টা? আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের এই অভিযোগ শোনার পরে নবীজি সাহাবাদেরকে বললেন, বসে যাও, বসে যাও, বসে যাও, মদিনায় একটা বেমারও থাকবে না। মদিনায় থেকে তিনটা বেমার বিদায় হয়ে যাবে। তোমরা আমার সাথে 1 নম্বরে আমল শুরু করে দাও। সুবহানাল্লাহ কইন। আমল করতে 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 ভালো ভালো আমল করতে করতে সাহাবাদেরকে সঙ্গে নিয়ে নবীজি দিনের মেহনত করতে করতে দাওয়াতে তবলিগের কাম চালু করতে করতে মানুষ নামাজি বানাইতে বানাইতে আমল করতে 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 মদিনায় থেকে বেমার বিদায় হয়ে গেল। ওই জন্য নেক আমল যেদিকে যাবে আমার যুবক বন্ধুরা, ওই জায়গাটা রোশনি আর আলো হয়ে যাবে। জোরে জোরে বলুন মারহাবা। আমল একটা পাওয়ারফুল বস্তু। আজকে দুনিয়ায় আমরা সব চাইতে নির্যাতিত, সব চাইতে আমরা অবহেলিত, বঞ্চিত। আমাদেরকে কেউ ভালোবাসে না, কেউ গ্রহণ করবার চায় না। কথা ঠিক না? ঠিক। আপনি পৃথিবীর বাহিরে দেখতে হবে না, আমার যুবক বন্ধু, আমেরিকা, জার্মান, জাপান, রাশিয়া, কানাডা, সিঙ্গাপুর, চেচেনিয়া, বুসেনিয়া, সোমালিয়া, এগুলা দেশ আপনি দেখতে হবে না। ও যুবক বন্ধু, যে দেশে আমরা থাকি, যে স্টেটে আমরা থাকি, যে আসামের জমিনে আমরা বসবাস করি, আমরা এই জাতিকে বাকি আসামের আর কোন জাতি এই হাতে নিবার চায় না। কথা ঠিক না? ঠিক। একটাই কারণ, আমরা ভালো মুসলমান হতে পারি না। ভালো মুসলমান হতে পারি না, এই জন্য আমাদের জীবনে এত দুরবস্থা। আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে, বর্তমানে পৃথিবীতে সব চাইতে বেশি ধনী যদি আছে, মুসলমান আছে। জোরে কইন মারহাবা। তারা কেমন ধনী, কেমন ধনী! তারা জায়নামাজ থেকে উঠে না, তারা আল্লাহর দ্বীনের কাম ছাড়া অন্য কোনো কাম করে না। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, তাদের জীবনে আমল আসার কারণে তাদেরকে আল্লাহ মালদার বানাইয়া দিয়েছে। জোরে জোরে বলুন মারহাবা। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, আমার কথা ছিল মসজিদে নববী খিদমত করতে 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 সাহাবাদের জন্য নবীজি ওই সময় মদিনায় বসে বসে দোয়া করতেছেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তামাম পৃথিবীর মানুষের চাইতে মদিনার মানুষ যদি খেতিবাতি করে, আল্লাহ দুনিয়ার মানুষকে যদি 2 গুণ বরকত দেন, মদিনার মানুষকে আপনি 70 গুণ বরকত বাড়াইয়া দিয়ে। আল্লাহ বললেন, রাসূল কেন কেন? মদিনার মানুষের জন্য আপনার দয়া কেন? মদিনার মানুষের জন্য আপনার মায়া কেন? মদিনার মানুষের জন্য আপনার এত স্যাক্রিফাইস কেন? মদিনার মানুষের জন্য আপনার এত দান কেন, এত দোয়া কেন? নবী বললেন, আল্লাহ মক্কা নগরীতে আমাকে কেউ ভালোবাসে নাই, আমার বাপ চাচার ধর্মের মানুষ ওরা আমাকে বিতাড়িত করে দিল, আল্লাহ মদিনার মানুষ আমাকে বুকে জড়াইয়া নিল। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। 1 নম্বর কারণ আল্লাহ। 2 নম্বর কারণ হলো তাম পৃথিবীর ভিতরে মদিনার মানুষের মতো মসজিদে নববীর জন্য কেউ আর দান করে নাই। মারহাবা কন মারহাবা। বাবু সালাম 1 নম্বর গেট। মসজিদে নববীর 1 নম্বর গেটের নাম বাবু সালাম। 2 নম্বর গেট বাবে আবু বকর। 3 নম্বর গেটের নাম বাবে উমর। 4 নম্বর গেটের নাম বাবে উসমান, মানে উসমানের নামে গেট, বাব মানে গেট। কথা বুঝছেন? 4 নম্বর বাবে আলী। 5 নম্বরে বাবুল হিজরত। 6 নম্বরে বাবুল জিহাদ। 7 নম্বরে বাবে আবু, বাবে বিলাল। এরকম করে নামকরণ করা আছে। কথা বুঝে আসছে না নাই? বর্তমানে 1 নম্বরের গেট বাবু সালাম। এই বাবু সালামের মধ্যে একজন সাহাবার বাড়ি ছিল। একদিন নবী বললেন, মানুষ জাগা হয় না, এই বাবু সালামের তোমার বাড়ি, ও সাহাবা শুনো, মসজিদে নববীতে জায়গা হয় না, মসজিদটা আমরা একটু বড় বানাবো।
আমার যুবক বন্ধু, মসজিদটা আমরা একটু বড় বানাবো, তুমি তোমার ভিটি মাটিটা ছেড়ে দাও, ছেড়ে দাও। এই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ভিটি মাটি ছেড়ে দেই আমার তো আর জায়গা নাই, বিবি বাল বাচ্চা নিয়ে আমি কই থাকবো, আমার মা বাবা নিয়ে আমি কই থাকবো। আল্লাহর নবী বললেন, ও সাহাবা, তোমার জায়গা নাই জানলাম, বুঝলাম, মানলাম, শুনো শুনো শোনো, তুমি যদি তোমার এই ভিটি মাটি মসজিদে নববীর জন্য দান করে দাও, তোমার বিবি বাল বাচ্চা, তোমার মাতা পিতার জন্য আমি রাসূল জামিন হয়ে গেলাম, তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসে ঘর হয়ে যাবে। দান করে দিলেন। ওইখানে এখন বাবু সালাম গোটা বিশ্বের হাজিরা ওই গেট দিয়ে ঢুইকা আল্লাহ রাসূলের রওজায় সালাম করে, জোরে বলুন মারহাবা। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আহারে আহারে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে এই সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আসতে হবে। ওই সাহাবা ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনি বসতে হবে। আর একজনে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনি জায়গা করতে হবে। নবী বলে দিলেন, হবে না, হবে না, হবে না, আমি কারো বাড়িতে যাব না, কারো বাড়িতে যাব না। কার বাড়িতে যাব, কে বা বেজার হবে, সবার বাড়িতে তো আমার যাওয়া সম্ভব হবে না। কথা বুঝে আসছে না নাই? নবী বলে দিলেন, যাও সাহাবারা, আমার এই উটনি যেখানে যায়া বৈশা পড়ব ওই বাড়িতেই আমি ঢুকবো। জোরে জোরে বলুন মারহাবা। উটের উপরে ছেড়ে দিল। কার উপরে? বলে আমার উট যেখানে বসবো ওই বাড়ির মেহমান আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট যাইতে 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 এটা খেজুর বাগানের মধ্যে বৈশা পড়লো। ওই খেজুরের বাগানটা আবু আইয়ুব আনসারী সাহাবার ছিল। আল্লাহু আকবার কইন। কত ভাগ্য, সৌভাগ্যশীল আল্লাহর নবীর সাহাবা আবু আইয়ুব আনসারীর খেজুরের বাগানে যায়া উট বৈশা পড়লো। আল্লাহর নবী বললেন, সাহাবাদেরকে ডাকলেন, আর কোথাও আমি যাব না। ওই দিন শুক্রবার ছিল। নবী বললেন, এই খেজুরের বাগানেই জুম্মার নামাজ পড়ব। নবীজি সর্বপ্রথম ওইখানে মদিনায় সর্বপ্রথম আবু আইয়ুব আনসারীর খেজুরের বাগানে, ঘর দোয়ার কিচ্ছুই বানাই নাই, খেজুরের পাতা বিছাইয়া বিছাইয়া জুম্মার নামাজ পড়ছে। জোরে কোন মারহাবা। আস্তে আস্তে ঘর হয়ে গেল। ঘরের একটা কিবলা। আমাগো মসজিদগুলার কিবলা কয়টা? ইমাম খাড়ায় কয়টা জায়গায়? কথা কন, কিবলা কয়টা? কিন্তু মসজিদে, ওই মসজিদের নাম হলো মসজিদের জুমাতাইন, আর এক নাম হলো মসজিদের কিবলাতাইন। ওই মসজিদের মধ্যে দুই মিহি দুইটা কিবলা। কয়টা কিবলা? দুইটা। কেন? নবীজি একদিন আসরের নামাজ পড়তেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসরের নামাজ পড়লেন, 2 রাকাত পড়া হয়ে গেল। কথা কন, কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত ফরজ? 2 রাকাত পড়লেন। পড়তে 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 2 রাকাত কমপ্লিট হয়ে গেল। নবীর দিলের ভিতরে এই কথা এসে গেল, রব্বুল আলামিন, আল্লাহ, ও আল্লাহ, আমরা এখন বাইতুল মুকদ্দিসের দিকে ঘুরে ঘুরে নামাজ পড়ি। আল্লাহ, কিবলাটা যদি কাবা ঘর মক্কা নগরী হতো বড় ভালো হতো। নবীর দিলে আসতে দেরি, আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিছে। জিবরাইলকে আল্লাহ কইয়া দিল, আমার রাসূলের কানে কানে যায়া কোরআনের আয়াত শোনায়া দাও। বিসমিল্লাহির রহমানির রহিম, সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله إلى آخر الآية. নবী নামাজ পড়তেছেন, আসরের নামাজ। মনে রাখবেন কোন নামাজ?
2 রাকাত পড়া হয়ে গেছে, তারপরে দিলের মধ্যে এই কথাটা আয়া গেছে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিলেন, জিবরাইল রে যাও যাও আল্লাহর নবীর কানে কানে, আমার রাসূলের কানে কোরআন শরীফের আয়াতগুলো শোনায়া দাও। জিবরাইল আয়া হাজির হয়ে গেছে নবীর কানে কানে, বলতে বলতে নবীজি বাকি আছিল 2 রাকাত, নিয়ত অবস্থায় জিবরাইলের কথার সাথে সাথে কাবা ঘরের দিকে ঘুরে গেছে। আল্লাহু আকবার কোন। ওই দিন থেকে বাইতুল মুকদ্দিস আমাদের কিবলা না, আমাদের কিবলা হলো কাবা ঘর। জোরে জোরে বলুন মারহাবা। আমার যুবক বন্ধু, ওই মসজিদে এখনো 2টা কিবলা, একটা হলো বাইতুল মুকদ্দাসের দিকে, আর একটা কাবা ঘরের দিকে। এখন কিবলা হলো কাবা ঘর, আমাদের কিবলাও কাবা ঘর। কাবা ঘর যদি কিবলা না হইতো, আমরা এখন এই দিকে উত্তর দিকে নামাজ পড়া লাগতো, জেরুজালেমের দিকে। কথা বুঝে আসছে না নাই? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে থাকতে থাকতে ওই মসজিদের নাম হয়ে গেল 2টা। কথা কোন কয়টা? উট বৈশা পড়লো খেজুর বাগানে, জুম্মার নামাজ পড়লেন, মসজিদ বানাইলেন, নাম দিল মসজিদে জুমাতাইন। আবার 2টা কিবলা হয়ে গেল, মসজিদের নাম চেঞ্জ হয়ে গেল, নাম হলো মসজিদে কিবলাতাইন, মানে 2টা কিবলা। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যুবক বন্ধু, বর্তমান পৃথিবীতে প্রায় 14,000 ধর্ম আছে। কথা বলুন কয় হাজার? আর 4,500 ভাষা পৃথিবীতে আছে। এই 14,000 ধর্মের কোন ধর্মের মানুষের কোন মঠ মন্দির, কোন গির্জা, কোন গুরুদুয়ারার 2টা কিবলা নাই। আমাদের মসজিদে জুমাতাইনের 2টা কিবলা। এটা আল্লাহর রাসূলের কথা, আল্লাহ পাক রাখার কারণে 2টা কিবলা বানায়া দিয়েছে। জোরে বলুন মারহাবা। পৃথিবীর কোন ধর্মে এমন নবীও নাই। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোন ধর্মের মানুষের এমন আল্লাহ নাই। পৃথিবীর কোন ধর্মের মানুষের ইসলাম বাদে এরকম একটা কাবা ঘর আর মসজিদে নববীও নাই। জোরে জোরে বলুন মারহাবা। নবীজি এখানে থাকতে থাকতে ভাবলেন যে এখানে থাকলে হবে না, আমি আমার নামে একটা মসজিদ বানাবো, মসজিদে নববী। কি নাম হবে? কথা কোন? রোজা রইছেন? তিলিয়া বইছে কে? জোরে কোন মারহাবা। আরো জোরে মারহাবা। আমি আমার নামে একটা মসজিদ বানাবো। আমার যুবক বন্ধু, মসজিদে কিবলাতাইন আর মসজিদে জুমাতাইন। মসজিদে কিবলাতাইন থেকে মসজিদে নববী 4 মাইল দূরে। কথা বলুন কয় মাইল? 4 মাইল দূরে। নবীজি পায়ে হেঁটে হেঁটে নবীজি মসজিদে জুমাতাইন থেকে ওই মসজিদে নববী যেখানে হবেন ওইখানে নবী এসে গেলেন। ওইখানে আইসা দেখেন ওই জায়গার মানুষে ওইখানে খেজুর শুকাইয়া দিছে। কি শুকাইছে? খেজুর। বর্তমানে যেটা মদিনার মসজিদ। এখন এই বছরেও মাগরিবের নামাজে 7,90,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। আস্তে কোন মানুষ শুনবো? আব্দুল আস্তে কইন সুবহানাল্লাহ। এক রাকাতে কয় লক্ষ? 7,90,000 মানুষ একসঙ্গে এক জামাতে নামাজ পড়ে। এখন যদি এই 83 আন্দোলন আইতো আর এই তাকবীর নিয়ে গেলি, পীরে যে কয়টা বস্তা বান্ধা লাগতো। সুবহানাল্লাহ ফুরাই গেছে কি এর নিকে জানেন? আচ্ছা সুবহানাল্লাহ দুর্বল হয়েছে কমু কি? ওই যে মধ্যে মধ্যে পানি এলি জানি কি বানায়, কি জানি বানায়, ওই হেইও হেইও করতে করতে এটা শেষ। ওটার নাম কইেন না, নাম কইেন না। এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, নবীজি মসজিদে জুমাতাইন থেকে পায়ে হেঁটে হেঁটে এই ইয়াসরিব আসলেন। এখনো নাম মদিনা হয় নাই। কি নাম ছিল? ইয়াসরিব। এখানে আয়েশা দেখলেন খালি ঝাউ গাছ। কি গাছ? মাঝে মাঝে ঝাউ গাছ, মাঝে মাঝে ফাঁকা জায়গা, খালি জায়গা। ওইখানে ইয়াসরিবের মানে মদিনার মানুষে খেজুর শুকাইয়া দিছে। আল্লাহর নবী ওইখানে আসার পরে নবীজির পিছনে পিছনে অসংখ্য সাহাবা জমা হয়ে গেল। একটা মানুষ জমজমাট হয়ে গেল, বড় একটা মিটিং এর মতো হয়ে গেল। নবী বললেন, ও মদিনার মানুষ, এই জায়গাটা কার? এই জায়গায় আমি নবী একটা আমার নামে নামকরণ করে মসজিদে নববী বানাবো। জোরে জোরে বলুন মারহাবা। সাহাবারা বললেন, জি লাব্বাইক। সবাই স্বীকার করলেন। তখন নবীজি বললেন, মসজিদে নববীর জন্য 2 বিঘা মাটির দরকার। কে মাটি দান করবা? কয় বিঘা? কোন সাহাবা কোনো কথা বলে না। জাদ্রেল জাদ্রেল মানে বিশিষ্ট বিশিষ্ট সাহাবা ওই মজমার মধ্যে আছে। ধনী গরিব সব সাহাবা ওই মজমার মধ্যে আছে। কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে 2টা ছোট বাচ্চা দাঁড়াইয়া গেছে। লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা 2 ভাইয়ে মসজিদে নববীর জন্য 2 বিঘা মাটি দান করে দিলাম। এক ভাইয়ের নাম সহল, আর এক ভাইয়ের নাম সাহিল। একটার বছর বয়স হলো 8 বছর, আর একটার হলো 9 বছর। 2 ভাই, ওদের মা নাই বাবা নাই, ওরা ছিল মদিনার এতিম বাচ্চা। আল্লাহু আকবার কোন? আর জোরে আল্লাহু আকবার। 2 এতিম বাচ্চা, মা নাই বাবা নাই, 2 এতিম বাচ্চাই 2 জনে 2 বিঘা মাটি দান করে দিল। আল্লাহর নবী তাকায় দেখে 2 এতিম বাচ্চা দাঁড়ায়া গেছে। নবী বলতেছেন, না না, আমি এতিমের মাল নিব না। সূরা আনআম পারা নম্বর 8। তারপরের সূরা সূরা আরাফ। সূরা আনআমটা 7 পারায় শুরু হয়ে যায়, 8 পারায় শেষ হয়ে যায়। এই আয়াতটা 8 পারার মধ্যে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি ইলা আখিরিল আয়া। এখানে আল্লাহ জানাইয়া দিয়েছে, রাসূল আপনি জানাইয়া দেন, পৃথিবীর সমস্ত মানুষকে আপনি জানিয়ে দেন, কেউ যেন এতিমের মাল ভক্ষণ না করে। কথা কি বুঝে আসছে না? নাই। যাই হোক আমার যুবক বন্ধু, এটা তো ভক্ষণ নয়, তথাপি নবীজির মায়া লেগে গেল। নবী জানতে পারলেন ওদের মা নাই বাবা নাই, মা বাবা সারা এতিম বাচ্চার 2 বিঘা মাটি আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ গ্রহণ করতে পারি না। এই মাটি দান করলে ওর 2 ভাইয়ের চলা অসুবিধা হয়ে যাবে। আমার যুবক বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এতিমের মাটি আমি নিব না, নিব না, নিব না। কোন সাহাবা কোনো কথা বলে না। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্ফ দিয়া দাঁড়ায়া গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এতিমের মাল না নেন, আমি আবু বকর সিদ্দিক এতিম বাচ্চার কাছ থেকে এই মাটিটা কিনা নিলাম, কিনা নিয়া মদিনার মসজিদের জন্য দান করে দিলাম। এতিমের মাল যদি আপনি না নেন, আমি টাকা দিয়া কিনা নিলাম, টাকা দিয়া কিনা নিয়া আমি মদিনার মসজিদের জন্য আমি দান করে দিলাম। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম মসজিদে নববীর জন্য মাটি দান করলেন কে? জোরে কন, আরো জোরে মুখ খুলে কন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসমানের নিচে জমিনের উপরে
পৃথিবীতে সর্বপ্রথম মসজিদের জন্য মাটি দান করলেন। আমার যুবক বন্ধু, আপনারা তো বলতে পারেন মসজিদের জুমাতাইনের মাটিও তো দান করা হলো। এটা কিন্তু দান হয় নাই, এইটা নবীজির উট নিয়ে পছন্দ করে নিছিল। কথা ঠিক না ঠিক? ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এবার আমি কথা শেষের দিকে নিয়ে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সহল এতিম সাহিল এতিম, 2 ভাই 8 বছর 9 বছর বয়সের বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী গো, ওদের মাটি যদি আপনি না নেন, আমি টাকা দিয়ে কিনে নিলাম, আমারটা আপনি গ্রহণ করেন। নবী তখন মসজিদে নববীর জন্য আবু বকর সিদ্দিকের মাটিটা গ্রহণ করলেন। আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মসজিদের জন্য মাটি দান করলেন আবু বকর সিদ্দিক। মনে রাখবেন, মনে রাখবেন, এই যে মসজিদের মাটি যারা ছিল, যিনি দান করে গেলেন, আমার বন্ধু, ওই মাথায় একটা মসজিদ আছে, ওই মসজিদের মাটি যারা দান করলো, উত্তর পাড়া একটা মসজিদ আছে, এই মসজিদের মাটি যারা দান করে গেল, দুরামারি বুড়া মসজিদের মাটি যারা দান করলো, পাতাইলা পাড়া তিনারি মসজিদের মাটি যারা দান করেছে, মালিবাড়ি বাজার মসজিদের মাটি যারা দান করলো, আমার যুবক বন্ধু, আসমানের নিচে যত মানুষ আজ পর্যন্ত মসজিদের জন্য মাটি দান করেছে, তাদের জান্নাতের মধ্যে আবু বকর সিদ্দিকের সাথে এক জান্নাতেই থাকবে। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, আহারে, ওই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা মসজিদ বানাবে তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়া দিবে। এই কথা নবী কইছে, কে কইছে? কথা কন। নবী বলেছেন। নবীর কথা, নবী জীবনে কি কোনোদিন মিথ্যা কথা বলেছে? না 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 না। আপনি একিল করে বিশ্বাস করে আপনি যদি মসজিদ বানানোর মধ্যে শরীক হয়ে যান, আমার বন্ধু, মসজিদ বানানোর অর্থটা কিরকম, এই হাদিসের ব্যাখ্যাটা কিরকম? মসজিদ বানানোর অর্থ হলো আপনি একাই বানায়া দিতে হবে না। আপনি যদি একটা ইটাও দান করেন, আর একজনে যদি একটা রডও দান করে, নবী বলেন সেও মসজিদ বানানোর মধ্যে শরীক হয়ে গেল। আপনি মসজিদ বানাবেন দুনিয়ায়, আপনার দান করতে দেরি, আপনার মাতা পিতা খানদান যারা কবরে আছে তাদের জন্য জান্নাত ফায়সালা দেরি হবে না।